সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান, আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো 24-এর সাথে এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি কি অ্যাড করতে হবে? 2009 সালের সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই, আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা, দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আসামিদেরকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিন করতে, তাহলে এদেরকে পুশিন করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আসলে বিচার কাজ করবেন। মোদি আসলে দেশে একটা দেশের প্রাইম মিনিস্টার আসছে, মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন 2023 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 23 জন মানুষকে মেরে ফেলে দিলেন। 21 সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে, আমার মুখে এগুলো আনা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো 25শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি, আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালায়। এবার দ্বিতীয় কথা, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলতে, বিএনপি করতে চাইলেও আওয়ামী লীগ হতে পারবে, বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্রদলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। তো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবেন এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে তারা জুলাইয়ের মধ্যে আসবেনও, কিন্তু সেটা কত দিনে, এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? সেই জন্যেই আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করি। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে 70 টাকায় স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 11 দল ঐক্যের আজকের এই জাতীয় সেমিনারে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক জনাব ব্যারিস্টার শাহরিয়ার কবির।
জনাব ব্যারিস্টার শাহরিয়ার কবির বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট মানুষ হ্যাঁ ঠিক আছে। হয়েছে? হচ্ছে, এখন চল সময় নাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমিরে জামাত, সম্মানিত বিরোধী দলীয় নেতা, মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত, একদম পরিষ্কার কথা। এখানে আজকে দুইটা জিনিস বলছি, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, বাংলাদেশের ইতিহাস না। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, সাবেক মন্ত্রী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জনাব ডক্টর শফিকুর রহমান, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সুধী এবং শ্রোতাবৃন্দ এবং আমাদের সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। রাজনৈতিক সভা সেমিনারে আমি সাধারণত বক্তব্য রাখি না। আজকে যে বিষয়ের উপরে 11 দলীয় ঐক্য যে সেমিনারটি করছে, তো এখানে আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আমি আজকে এসেছি। সময় 3 মিনিট, আমি 3 মিনিটের মধ্যেই যে কটি কথা বলা যায় আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রবন্ধের মাধ্যমে বিস্তারিত বিষয়টি জেনেছেন এবং এই প্রবন্ধটি পড়ে নেবেন। এই প্রবন্ধের সাথে আমি সম্পূর্ণ একাত্মতা পোষণ করে এর সাথে দু একটি বিষয় আমি একটু অ্যাড করতে চাই, যে বিষয়টি স্পেসিফিক করে বলা হয়নি, যদিও বিষয়গুলোর মধ্যে চলে এসছে, তারপরেও আমি একটু স্পেসিফিক করে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং জুলাই গণহত্যার বিচার, এই দাবিগুলোর মধ্যে এই বিষয়টি আছে। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমরা যারা এসেছি, তো রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা এবং গুম খুনের শিকার হয়েছেন সত্য। আজকে আমার সামনে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তাদের পক্ষে আমি দু একটি কথা বলার জন্য এসেছি। তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন নানাভাবে। তো আজকে সাংবাদিকদেরকে গালি দেয়া হয় যে এই ফ্যাসিবাদের দানবে যারা পরিণত করেছিল শেখ হাসিনাকে, সেখানে সাংবাদিকদের একটি অংশের ভূমিকা ছিল, কথাটি সত্য। কিন্তু এখানে অনেক ভালো সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘ 17 বছর সাংবাদিকতা করতে পারেননি। সাংবাদিকতা করতে গিয়ে তারা পদে পদে বিপদের মুখে পড়েছেন। তো সেই বিপদের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তো জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। আমরা সেই সাংবাদিকদেরও ভুলতে বসেছি। আজকে যদি সেই 6 জন সাংবাদিককে একটু স্মরণ করি, যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ তাহির জামান প্রিয়, এটিএম তুরাব আলী, হাসান মেহেদি, শাকিল হোসেন, প্রবীর কুমার এবং সোহেল আখুঞ্জি নামে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন। 18 জুলাই 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। এই 2 জনের মধ্যে রয়েছেন হাসান মেহেদি এবং শাকিল হোসেন। 19 জুলাই 2 জন সাংবাদিক শহীদ হয়েছেন, একজন হচ্ছেন তাহির জামান প্রিয় এবং এটিএম তুরাব আলী সিলেটের। 4 তারিখে একজন সাংবাদিক নিহত হয়েছেন,
প্রবীর কুমার 4 আগস্ট এবং 5 আগস্ট সোহেল আকুঞ্জি, তিনিও সিলেটের অধিবাসী। এই 6 জন সাংবাদিক নিহত হয়েছিলেন এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। তো আমরা সেই সাংবাদিক হত্যার বিচার পাইনি কিন্তু এখনো। আজকে যেমন 1400 শহীদের বিচারের দাবি করছি, একই সাথে